এক কথায় বলা যায়, শিল্প কারখানা থেকে শুরু করে কৃষিকাজ আর দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজে মানসম্মত পানির দরকার হয়। শিল্প কারখানা থেকে শুরু করে কৃষিকাজ আর দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজে মানসম্মত কি দরকার? পানি দরকার। মানসম্মত পানি দরকার। তা না হলে একদিকে যেমন মানুষের স্বাস্থ্যহানি ঘটতে পারে, অন্যদিকে অর্থনৈতিকভাবেও দেশের মারাত্মক ক্ষতি সাধন হতে পারে। 2.4 পানি বিশুদ্ধকরণ। পানিকে কিভাবে বিশুদ্ধ করব, মানে শুদ্ধ করব, পরিষ্কার করব, যেটাতে রোগ জীবাণু থাকবে না। ভূপৃষ্ঠে যে পানি পাওয়া যায় তাতে নানা রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থ, এমনকি রোগ সৃষ্টি করতে পারে। এরূপ জীবাণু ধ্বংসকারী জীবাণু থাকে, তাই ব্যবহারের আগে পানি বিশুদ্ধ করে নিতে হয়। ভূগর্ভের পানি সাধারণত রোগ জীবাণু মুক্ত, কিন্তু এই পানিতে আর্সেনিকের মতো নানা রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতির কথা এখন আমরা সবাই জানি। ভূপৃষ্ঠে যে পানি পাওয়া যায় তাতে নানা রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে, রাসায়নিক পদার্থ থাকে এবং রোগ সৃষ্টি করতে পারে। এছাড়া রোগ জীবাণু ধ্বংসকারী জীবাণুও থাকে। পানি কিভাবে বিশুদ্ধকরণ করা হবে সেটি নির্ভর করে এটি কোন কাজে ব্যবহার করা হবে তার ওপর। স্বাভাবিকভাবে খাওয়ার জন্য অত্যন্ত বিশুদ্ধ পানি লাগলেও জমিতে সেচ কাজের জন্য তত বিশুদ্ধ পানি দরকার হয় না। সাধারণত যেসব প্রক্রিয়ায়, মনে করো খাওয়ার জন্য যেসব বিশুদ্ধ পানি প্রয়োজন যতটা প্রয়োজন, কিন্তু যত সেচ ব্যবস্থা ফসল উৎপাদনের জন্য অত বিশুদ্ধ পানি প্রয়োজন না হলেও চলে, সেটা বলছে। সাধারণত যেসব প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয় সেগুলো হলো পরিস্রাবণ, ক্লোরিনেশন, স্ফুটন, পাতন ইত্যাদি। মানে সাধারণত যেসব প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয় সেগুলো হলো পরিস্রাবণ প্রক্রিয়ায়, ক্লোরিনেশন, তারপর স্ফুটন বা পাতন। তাই একটু বলি পরিস্রাবণ বলতে কি বোঝায়। পরিস্রাবণ বলতে আমরা ফিল্টার যেটা ব্যবহার করি না সেটা। আর ক্লোরিনেশন বলতে যেটা হচ্ছে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। আর স্ফুটন মানে পানিকে ফুটিয়ে। আর পাতন বলতে পানি রেখে দিয়ে নিচে যে রাসায়নিক বা আর্সেনিক গুলো থাকে সেগুলো পাতন প্রক্রিয়া বলা হয়। নিচে এই প্রক্রিয়াগুলো বর্ণনা করা হলো। পরিস্রাবণ বলতে কি বোঝায় একটু ভালো করে দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা পরিস্রাবণ সম্পর্কে জেনেছো। পরিস্রাবণ হলো তরল আর কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটা প্রক্রিয়া। তাহলে পরিস্রাবণ হলো কি, যেমন বালি আর পানি একসঙ্গে মিক্স আছে। বালি আর পানিকে আমরা ফিল্টারের মাধ্যমে যখনই পরিশুদ্ধ করব তখন হয়ে যাবে বালিগুলো সম্পূর্ণ আলাদা, আর যে পাথরগুলো মানে বালিগুলো সম্পূর্ণ আলাদা, পানিগুলো এমন ক্লিয়ার হবে, চকচক করবে এবং সেখানে কোনো জীবাণু থাকবে না। সেটা ফিল্টারিং বলি। তাহলে তরল আর কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থ আলাদা করার প্রক্রিয়াকে কি বলা হয়? পরিস্রাবণ বলে। আর পরিস্রাবণ কাকে বলে এটা একটা সংজ্ঞা। আবার পরিস্রাবণ তরল আর কঠিন পদার্থের মিশ্রণ থেকে আলাদা করার প্রক্রিয়াকে বলে পরিস্রাবণ। পানিতে অদ্রবণীয় ধুলাবালি কণা থেকে শুরু করে নানা রকম ময়লা আবর্জনা কণা থাকে, এদেরকে পরিস্রাবণ করে পানি থেকে দূর করা যায়। পানিতে তো প্রচুর পরিমাণে ধুলাবালি, ময়লা আবর্জনা, অদ্রবণীয় নানা রকম। অদ্রবণীয় মানে পানির সাথে একদম ফুলফিল ভাবে মেশে না, আবর্জনা কণা থাকে, এদেরকে কি বলা হয়? পরিস্রাবণ করে পানি থেকে দূর করা যায়। এটি করার জন্য পানিকে বালির স্তরের মধ্যে প্রবাহিত করা হয়। তখন পানিতে অদ্রবণীয় ময়লা কণাগুলো বালির স্তরে আটকে যায়। বালির স্তর ছাড়াও খুব সূক্ষ্মভাবে তৈরি কাপড় ব্যবহার করেও পরিস্রাবণ করা যায়। বর্তমান সময়ে আমাদের অনেকের বাসায় আমরা যেসব ফিল্টার ব্যবহার করি সেখানে আরও উন্নত মানের সামগ্রী দিয়ে পরিস্রাবণ করায়। আমরা যে ফিল্টারটা ব্যবহার করি সেখানে কিন্তু উন্নত মানের যে পরিস্রাবণ রয়েছে প্রক্রিয়াটা করা হয় উন্নত মানের ফিল্টার ব্যবহার করে। তাহলে মানে পরিস্রাবণটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো হচ্ছে ক্লোরিনেশন। এটা কি? যদি পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে তবে তা অবশ্যই দূর করতে হবে।
এবং সেটি করা হয় জীবাণুনাশক ব্যবহার করে। যেমন ওই যে বললাম রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে। যদি পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে তবে অবশ্যই দূর করতে হবে, আর সেটি করা হয় জীবাণুনাশক ব্যবহার করে। জীবাণুনাশক বা যেকোনো কীটনাশক বা জীবাণুনাশক ব্যবহার করতে হবে। নানা রকম জীবাণুনাশক পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়। নানা রকম জীবাণুনাশক পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করে। জীবাণুনাশক রয়েছে পান নানা রকম যেসব জীবাণুনাশক রয়েছে পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়। তাহলে পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয় ক্লোরিনেশন, যেটা জীবাণুনাশক ব্যবহার করা হয়। তাহলে পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয় কোনটি? জীবাণুনাশক, যেটাকে বলা হয় ক্লোরিনেশন বলা হয়। এদের মাঝে অন্যতম হচ্ছে ক্লোরিন গ্যাস Cl2। তাহলে এদের মাঝে অন্যতম হচ্ছে ক্লোরিন গ্যাস বা Cl2, ক্লোরিন গ্যাস বা Cl2 এবং ব্লিচিং পাউডার CaOCl বা Cl। ক্লোরিন গ্যাস অথবা ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। আরও কিছু পদার্থ যার মাঝে ক্লোরিন আছে, আরও কিছু পদার্থ রয়েছে যার মাঝে ক্লোরিন আছে বা জীবাণু ধ্বংস করতে পারে, সেগুলো ব্যবহার করা যায়। জীবাণু ধ্বংস করতে পারে সেভাবে ক্লোরিন গ্যাস Cl2 অথবা ব্লিচিং পাউডার, ক্লোরিন গ্যাস বা ব্লিচিং পাউডার CaOCl Cl। আমাদের দেশে বন্যার সময় পানি বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেট বা কিট ব্যবহার করা হয় সেটি কি? সেটি হলো মূলত সোডিয়াম হাইপোক্লোরাইড। Na তে সোডিয়াম, ওতে OCl, ওতে হাইপোক্লোরাইড। তাহলে দেখো, আমাদের দেশে বন্যার সময় পানি বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেট ব্যবহার করে, আমাদের দেশে বন্যার সময় পানি বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেট ব্যবহার করা হয় সেটি হলো মূলত কি? সেটি হলো মূলত সোডিয়াম হাইপোক্লোরাইড। সেটি হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড বলা হয়। সেটিকে কি বলা হয়? সোডিয়াম হাইপোক্লোরাইড বলা হয়। সোডিয়াম হাইপোক্লোরাইড গ্যাস বলা হয়। এর মাঝে যে ক্লোরিন থাকে সেটি পানিতে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।